বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের যে দুটি সর্ববৃহৎ খাত, তার মধ্যে একটি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর, আর একটি হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। এই দুটি হচ্ছে আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। এর মধ্যে গার্মেন্টস সেক্টরটির যতটুকু অর্জন হচ্ছে প্রায় $55 বিলিয়ন এই খাত থেকে আসছে। আবার বিপুল পরিমাণ প্রায় 35 থেকে 40 বিলিয়ন ডলার আমদানি করতে যেয়ে, অর্থাৎ এই শিল্পে ব্যবহৃত সমস্ত কাঁচামাল, মেশিনারিজ প্রায় শতভাগই আমদানির উপর নির্ভর। কাঁচামাল এবং মেশিনারিজ আমদানি করতে যেয়ে আবার 35 থেকে 40 বিলিয়ন ডলার আমাদের ব্যয় করতে হচ্ছে। থাকছে গড়পড়তা প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলার। আর প্রবাসীরা যা আয় করছেন, প্রবাসী শ্রমিকরা যা আয় করছেন, তাদের সমস্ত জীবনটাকে উৎসর্গ করে দিয়ে, সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে, নিজের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়ে শুধুমাত্র তার পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এই যে প্রবাস জীবন যাপন উনি বেছে নিয়েছেন, সেখানে সব টাকাই কিন্তু, সব বৈদেশিক মুদ্রাই কিন্তু বাংলাদেশে আসছে। বিশেষ করে যারা একেবারে নিম্ন স্তরের কাজগুলো করছেন, শ্রমিক অন্তর্ভুক্ত যারা, শ্রমিক তো সবাই, তার মধ্যে একেবারে নিম্ন স্তরের কাজ যারা করছেন, তারা কিন্তু কোনোভাবেই ওই মধ্যপ্রাচ্যের কোনো দেশে ফিরতি বিনিয়োগ করছে না। এই টাকা নিয়ে ওইখানে সে একটি বাড়ি করছে বা একটি ফ্ল্যাট কিনছে, এরকম না। তার সমস্ত সুখ, স্বপ্ন, আনন্দ দেশকে ঘিরে, তার পরিবারকে ঘিরে, তার পরিবারের মাধ্যমেই দেশে সমৃদ্ধ হচ্ছে। কারণ পরিবারের সুখ সমৃদ্ধির জন্য যে টাকাটা পাঠানো হচ্ছে, পরিবারের মাসিক খরচের জন্য, ছেলেমেয়ের লেখাপড়া, ভাই বোনের লেখাপড়া, বিয়ে শাদী, অন্যান্য যাবতীয় কর্মকাণ্ডের জন্য যা টাকা পাঠানো হচ্ছে, তাতেই দেশেই ব্যয় হচ্ছে। এটা আবার চোরাপথে বিদেশ পাচার হচ্ছে না। আর যারা আমেরিকা, ইউরোপ থাকছেন, তাদের মধ্যে আবার কিছু অংশ মানুষ তাদের সমালোচনা করছে না, তাদের পরিশ্রমের টাকা দিয়ে তারা করছেন, দেশ থেকে নিয়ে যেয়ে তারা করেননি, বা দেশের মুদ্রা পাচার করে, দেশের ব্যাংক লুট করে তারা টাকা নিয়ে যায়নি। সেখানে হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে তারা একটু বেশি আয় করেছেন, করে আবার এখানে তাদেরকে স্থায়ীভাবে থাকতে হবে, তাদের পরবর্তী জেনারেশনকে একটা স্থায়ী অবস্থান দিতে হবে বলে ইউরোপ, আমেরিকাতে আবার তারা বাড়ি করছেন, ব্যবসা বাণিজ্যটাকে আরেকটু প্রসারিত করছেন। কিন্তু আলটিমেটলি তাদের টাকাটাও, বেশি অংশ টাকাটাও দেশেই আসছে, কারণ তাদের পরিবারের কিছু অংশ ওইখানে থাকছে, বাদ বাকিরা তো দেশেই থাকছে। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে প্রবাসীদের আয়ের বেশিরভাগ টাকাটাই, প্রায় 99 ভাগ টাকাই দেশে আসছে। যে ডলার বা পাউন্ড বা ইউরো তারা অর্জন করছেন, বা রিয়াল, যেটাই অর্জন করছেন, যেটাই কামাই করছেন, তারা তাদের হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে তার বেশি অংশ টাকাটা তারা দেশে পাঠাচ্ছেন। এর মধ্যে দিয়ে সরকার বৈদেশিক মুদ্রা তার বাজার থেকে যা যা কিনতে হচ্ছে, তার বেশি অংশটাই এই প্রবাসীদের কাছ থেকে পেয়ে যাচ্ছে। এখন এতগুলো কথা বলার মূল জায়গাটা হচ্ছে, ঈদের আগে যেটা দেখলাম, কোরবানির ঈদের আগে যেটা দেখলাম, যে প্রবাসীদের রেমিটেন্সের উপরে 7.5% কর্তন করা হয়েছে। অর্থাৎ আমি যদি 1,000 টাকা পাঠিয়ে থাকি দেশে, তাহলে সেখানে 750 টাকা সরকার কেটে নেবে। 1,00,000 টাকা পাঠালে 7.5 লাখ টাকা, 7,500 টাকা। 1,00,000 টাকা পাঠালে 7,500 টাকা। 1,000,000 টাকা পাঠালে 7.5 লাখ টাকা সরকার কেটে নেবে। কেন? সরকার কোন কারণে আমার টাকা কাটবে? কি জন্য কাটবে? আমার এই বিদেশে আসার পেছনে সরকারের কোনো ভূমিকা আছে? সরকারের কোনো সহযোগিতা আছে? কোনো কিছু নেই। একেবারে স্পষ্ট কথা, কোনো সরকারের কোনো ভূমিকা নেই আমাদের এই প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে। বরং জটিলতা আছে, নানান ধরনের জটিলতা, নানান ধরনের ট্যাক্স। যেই প্রবাসী বাংলাদেশি সৌদি আরব যাওয়ার জন্য 3 লাখ টাকা, মুখে বলা হয়, দালাল বলে 3 লাখ টাকা, পরবর্তীতে এখানে 4 থেকে 4.5 লাখ টাকা, কখনো কখনো এটা 5 লাখ টাকা খরচ হয়ে যায়। এই টাকা উঠাতে তার জীবনের বেশি অংশ সময় ব্যয় হয়ে যায় শুধুমাত্র চালানটা উঠাতে। আর এই একই
ধরনের কাজের শ্রমিক। ভারতের শ্রমিকরা যায় মাত্র বাংলাদেশি টাকা 50 থেকে 55 হাজার টাকায়, পাকিস্তানের শ্রমিকরা যায় 50 থেকে 55-60 হাজার টাকার মধ্যে। তাহলে আমাদের কেন এই বিপুল পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে চোখে? ঠুলি পড়ে আছে সরকারগুলো। খালেদা জিয়ার আমলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল, প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করা হয়েছিল। এগুলো একেবারে বিন্দু পরিমাণ কোনো ভূমিকা রাখতে পারেনি। প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি লোন চাইতে যাওয়া হয়, তারা বলা আমাদের কাছে ফান্ড নেই। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ কি সেটাই আমরা জানি না। কিভাবে প্রবাসীদের কল্যাণ তারা করছে বাংলাদেশে বসে থেকে। আর এক একটা ট্রাভেল এজেন্সি, দালালরা মানুষের রক্ত চুষে খাচ্ছে। তারপরে কি কারণে? আমি কেন আমার টাকা দিব? আমার ঘামে অর্জিত, আমার রক্তে অর্জিত টাকাটা আমি কেন সরকারকে দিতে যাব? সরকার তো আমার জন্য কোনো ভূমিকা রাখেনি। এভাবেই একটি সরকার অজনপ্রিয় হয়ে পড়ে, অচল হয়ে পড়ে এবং জনগণের কাছ থেকে ঘৃণা অর্জন করতে করতে একসময় নিক্ষিপ্ত হয় আস্থা করে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী আছে, তার সেই কেন এটা স্পষ্ট করছে না কে এই নির্দেশনা দিয়েছে 7.5% টাকা কাটতে হবে? কেন অর্থ মন্ত্রণালয় বলছে না? আমরা দেখলাম খুব ঘটা করে এই সমস্ত মিডিয়াতে প্রচার হলো, চিত্ত মিডিয়ার আমাদের প্রিয় জুয়েল রানা ভাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ওনার কাছে সাক্ষাৎ করতে গিয়েছেন। সেইখানে প্রধানমন্ত্রী ওনার কাছে জানতে চেয়েছেন যে আপনি যে এত সুন্দর করে কন্টেন্ট তৈরি করেন, মানুষের অন্তরে পৌঁছে গেছেন, আপনি বাংলাদেশের প্রকৃতিকে তুলে ধরে, সাহিত্যকে প্রকৃতির সাথে মিলিয়ে তুলে ধরে এত সুন্দর কন্টেন্ট তৈরি করছেন, আপনার জন্য সরকার কি করতে পারে বা সরকারের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা? উনি সেখানে ওনার ব্যক্তিগত কোনো চাওয়াটাকে গুরুত্ব না দিয়ে বলেছেন যে না, আমার জন্য কিছু করতে হয় না, দেশের মানুষের জন্য করেন, দেশের মানুষ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। সেইখানে উনি উপস্থাপন করেছেন যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা যেই বৈদেশিক মুদ্রার মাধ্যমে পেমেন্টটা পাই, সেই পেমেন্টের উপর নাকি 7.5% কর ধার্য করা হয়েছে, আমি এটার মৌকুব চাই। তখন প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে সাথে সাথে তার স্টাফদেরকে ডেকে এনে এটার বিষয় জানতে চাইলেন এবং উনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিলেন যে না, এই ধরনের কোনো কর্তন করা হবে না। এখন কথা হচ্ছে তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটারদের টাকাটা কর্তন করা হবে না আর প্রবাসী শ্রমিকদেরটা করা হবে? দুইটা কি আলাদা বিষয়, নাকি একই সূত্রে গাঁথা একই জিনিস? কারণ তারাও বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, আমিও আমার জ্ঞান মেধা দিয়ে কন্টেন্ট তৈরি করে আমিও বৈদেশিক মুদ্রা অর্জন করছি। তাহলে একটা কাটা হবে না আরেকটা কাটা হবে? প্রধানমন্ত্রীর এই জায়গাটা স্পষ্ট করতে হবে, মন্ত্রণালয়গুলোকে এটা স্পষ্ট করতে হবে কোনোভাবে কোনো প্রবাসীর একটি টাকাও কর্তন্ত করা যাবেই না। বরং বিগত সরকারগুলো প্রণোদনা দিয়ে এসেছিল, প্রতি 1,02,000 টাকা করে সরকার প্রণোদনা দিত। যারা বিদেশ থেকে টাকা পাঠাবেন দেশে 1,00,000 টাকায় 2,000 টাকা তাদেরকে একটা উৎসাহ বা প্রণোদনা দেওয়া হতো, সেটা দিতে হবে। কোনোভাবেই কোনো সরকার এই প্রবাসীদের টাকায় হাত দিতে পারবে না, কারণ এটা সরকারের কোনো ভূমিকা নেই এই প্রবাসীদের আয় অর্জনের পেছনে, বরং সরকার কোনো জটিলতাই তৈরি করেছে।